আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী বিল হক, যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী যারা ঈমানদার তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে এই 54 বছর এটা হাতে নিয়েছিল। বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকীদা ভালো, ওর আকীদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়া আর কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও। এই জন্য এত বছর পর আজ চরমনাই জামাত ইসলাম, এমনকি মামুনুল হক সহ প্রায় 8টা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে। তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা। ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা। কেন সে এই কাজ করত? ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে। আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই 15.5 বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি। এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা। আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা, ওরা ওখান থেকে টিপস দিত। ওইটা অনুযায়ী এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া, কোন দল এত টার্গেট ছিল না। শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল, এর সব চাইতে বড় টার্গেটই ছিল এটা। কি করেছিল সে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর আধুনিক একটা অর্থ আছে, পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন, এই 15.5 বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি। আমার নিজের যোগ্যতা আছে, এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার চাইতে 10 নম্বর যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে। এক কথা বলে না কেন? এটার দ্বারা একটা পুরুষকে মেরে ফেলা না বলেন তো? ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল। যোগ্যতা থাকার পরও হামজার চাকরি হবে না, যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরি হবে না, এটা এক প্রকার মেরে ফেলা। ওয়াস্তাহয়ি নিসাহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? আজ মেয়েদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারুর সন্তান জন্ম দিত। ব্যারাকের নামে আপনি চিন্তা করেন, এক জায়গায় নারী পুরুষ থাকে। একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র 8 ঘন্টা, আর বসের কাছে থাকে 16 ঘন্টা। মেয়েরা যার কাছে সময় বেশি দেয়, মহব্বত তার সাথে বেশি হয়। এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে।
আমি নিচে নামতে পারলাম না। আল্লাহ বলেন মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো, আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই সে ছিল স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াত আর পড়তাম না। এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন। এই তাকান এদিকে, 100% সত্য কথা, একটাও মিথ্যা নেই। যদি কোনো হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন, বসিয়ে রাখেন। যা বলছি সব আমি পড়ে এসেছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে করে যেই বনি ইসরাইল মুসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, অনুরিদু আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো। আপনি দেখেন না ডাকসুতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে, এটা তার প্রমাণ। না জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলেন কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না, ক্ষমতায় বসিয়ে দেব। বলেন তো অর্থ ঠিক আছে কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের মাকান দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, চেয়ার দেব, রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বসাবো। কেন? ও নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই ফিরাউনা ও হামানা, ফেরাউনকে, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার দলের লোকদের, সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে ফেরাউন, তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ, তার দলের লোকেরা, তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় করত, আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায়, তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই 54 বছরে যাদেরকে এই দেশের ফেরাউনেরা, মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্যবাহিনী, তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে, আশঙ্কা করেছে যাদের ব্যাপারে, আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছেন। আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না? বাধা দেওয়ার কেউ আছেন? কারা কারা বাধা দিতে চান হাত তোলেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যদি একবার কোনো কিছু ইচ্ছা করে ফেলে, তামাম দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে, আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে, কোনো ভয় করবেন না। আরে ভাই, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ। তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে। সময় একটা আল্লাহ তুলে দিয়েছে, ঝড় উঠেছে, এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যদি না যায় মানে ইসলাম আসবে না 92% মানুষের দেশে, মুসলমানের দেশে কি আসবে? যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামই আসবে ইনশাআল্লাহ। এটা দেখে মরতে চান না? কারা কারা এই দৃশ্য দেখতে চান? লিল্লাহে তাকবীর। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত জগন্নাথপুর শ্রীরামপুর হাই স্কুল ময়দানে দারুস সফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে জগন্নাথপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি সিকান্দার আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি এই আসনের জন্য বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল দামাত বারকাতুহুমুল আলিয়া,
মঞ্চে বসা ওলামা ইকরাম, ওয়ারফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন বলেন আলেম কারা? কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন মানুষকে করা হবে তার 5 নম্বরে এটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, কিয়ামতের সর্বশেষ প্রশ্ন এইটা থাকবে, যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এটা বলো। তার মানে যে জ্ঞান অনুযায়ী আমল করে, কাজ করে, এই লোকটাই আলেম। আর জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী যে লোকটা কাজ করে না, ও আল্লাহর কাছে আলেমের বিপরীতে যেটা আছে জালেম। আমি যে আলেমের বিপরীতে জালেম বললাম, এটা আমি বানালাম? বলেন বলেন। সূরা বাকারা 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যাদেরকে আলেম মনে করো, আমার ভাষা দেখো, ওমান আযলাম ইসমে তাফজিল দিয়েছেন, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে কোরআনের জ্ঞান আছে, এটার জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা আলেম না, এটা বড় জালেম। আল্লাহ কোন ছোটখাটো জালেমের পরিচয় দেননি, আল্লাহ বলেন বড় জালেম। কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থে যারা গোপন করে রাখে, এমন জ্ঞানী মানুষ এই দেশে ছিল না, এখন নেই, ভবিষ্যতে আসবে না। আল্লাহ পাক বলেন যদি ভবিষ্যতে নাই আসবে তাহলে কাতামা দিলেন কেন? এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ বর্তমান ভবিষ্যৎ দিতে পারতেন, অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জ্ঞান পাবে, এলেম পাবে, কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে। অথচ আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আল্লাহর, সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের। বিশ্বনবী জানিয়েছেন, আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা? বলেন বলেন। ওই একটা চন্দ্রের মতো আমি আর তামাম দুনিয়ায় যা আছে, যত তারকা আছে, সবগুলো আমার উম্মত। এ কথা বলে নবীজি শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না। বিশ্ব নবী জানিয়েছেন এই তারকারাজির ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন, পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম। কারণটা আমি আবিষ্কার করেছি সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের, এটা 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যত বান্দা বান্দি বানিয়েছি, সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে আলেমরা। কারা? আল্লাহ পাক ইন্না দিয়ে আরম্ভ করতে পারতেন, মা যদি নাও দিতেন তাও আমরা অর্থ করতে পারতাম না আলেমরা। আপনি মুফতি সাহেবকে বলেন মা না দিলেও আমি অর্থ করতে পারবো, মা দিয়েছেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্নার সাথে যদি মা যোগ হয়, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা। এখন আলেম কারা? ওই যে হাদিস বলছিলাম প্রথমে, যেটা ওই হাদিসের ব্যাখ্যা এসেছে আয়াতে, আলেম হচ্ছে তারা যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে দুনিয়ায়, এইটাই আল্লাহর কাছে আলেম। কারণ কিয়ামতের কঠিন ময়দানের 5 নাম্বার প্রশ্ন কিন্তু এইটা হবে।
রব্বুল আলামিন এই সমস্ত আলেমগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, পাশে আমার নিজের জেলা, এই পাশে আমার বাবার শ্বশুর বাড়ি, আমার নিজেরও শ্বশুর বাড়ি এই জেলায়। এই জন্যই এখানে যা আছে হয় শালা হবে না শ্বশুর হবে। হয় আমার নিজের শালা নাই বাবার শালা, নিজের শ্বশুর নয় বাবার শ্বশুর, এরকম লোকজনই বেশি আছে। মা বোনদের ভেতরে হয় মামি আছে, খালা আছে, নাই ভাবি আছে, খুব বেশি হলো মামা তো, খালা তো, ফুফুতো বোন আছে। সবাই আমার আপনজন। পুলিশগুলো হয়তো বাইরের জেলার, ওদেরকেও শালা বললে অসুবিধা নেই। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে একটু শুকরিয়া আদায় করছি। এই গরমের ভেতরে আসলে অনুষ্ঠানগুলো হয় না, এগুলো শীতের সময় হয় বেশি। তারপরও কোরআনে কারিম শোনার জন্য যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। এ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আমি হাদিস পড়েছিলাম মুসলিম শরীফ থেকে, এটা পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান কখন? নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুতরাং চুয়াডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে। শুধু কন্যা দিয়েই এ পর্যন্ত শেষ না। বিশ্ব নবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার প্রতি যারা 4টা দায়িত্ব পালন করবে, এই মেয়েটা হলে যারা খুশি হবে, 2 নম্বরে তার লালন পালনের ভার নেবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে, 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যদি কোনো বাবা মা, কোনো বড় ভাই, কোনো গার্জিয়ান করতে পারে, ফেরেশতাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের উপরে থাকবে। আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন, ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তার মানে কিয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া আপনার জন্যও কবুল করবে। মেয়ে হলে আপনি জান্নাতি না, 4টা দায়িত্ব পালন করতে হবে, মাস্ট বি। 1 নাম্বার, আপনাকে খুশি হওয়া লাগবে, কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন। কিন্তু কাফেরদের স্বভাব আলাদা। কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে পড়েছি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। হে নবী, ওদেরকে যখন আপনি সুসংবাদ দেন যে মেয়ে হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা, তাদের মুখ কালো হয়ে গেছে। তাহলে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের? জবাব দিলেন না? এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয়, এরা কি কাফের? ফেরেশতাদের দোয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা, এর পেছনে যারা খরচ করবে, সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে, তাকে ভালোবাসা দেন। 3 নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না, তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের, আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাকতব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া। ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ। এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন, ওনাকে কেউ বাধা দিত না। অথচ উনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল, কিন্তু একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই। আমরা বলবো এটা তার ব্যর্থতা। জবাব দিলেন না?
যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে, আপনি টের পাচ্ছেন? এটা এখন এখানে শুধু নেই, এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়। দিনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না। আপনারা জানেন একটা ব্যাঙ পেশাব করেছিল ইব্রাহিম নবী, যে আগুনে পুড়ে যাচ্ছিল ওই আগুনের দিকে। ফেরেশতা জিবরাইল এসে বলছিল তোমার এই পেশাবে কিছুই হবে না। ব্যাঙ বলেছে ফেরেশতা আমি জানি আমার পেশাব কিছু হবে না, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ওহী নাযিল করে জানানো হয়েছে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে এদের প্রসাব পাক। একটা ব্যাঙ যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায়, আজ আমরা কোরআনের পক্ষে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবনও আল্লাহ পাক করে দেবে। সুতরাং এই আওয়াজ আমরা আরশ পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায়, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন। জনগণের মাঝে ৯২% মুসলমান এই দেশে আমরা বাস করি, আপনি মানুষের মনিকটায় থাকবেন। আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন, কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন, কয়েকদিন পরে বাকিটা বললাম না, একটা করে এই দিতে চান। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই ৫৪ বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ, উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা এর ১০০%-৯২% সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই ৫৪ বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর ১০০%-৯২% মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশাই করেছিল যে আমরা ২৯০টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করবো ভেসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে, তাই ১৫ বছরে আপনি কি করছিলেন? ১৫ বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই ৫,০০০ আর ১৪,৫০০ কথা বলে না কেন? যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে, এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে। এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্য। একটা গ্রামে ১০ জন গ্রাম্য প্রধান পুরা এলাকায়, গ্রামটা প্রায় ১.৫ কিলোমিটার, ১০ জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দিন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসে। এটাতে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের ৬৩০টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশেই ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এজন্য দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের,
আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেশতাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয়, এই জন্য মেয়ে হোক ছেলে হোক 3 বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন। এটা আমার আহ্বান। এই পাশের জেলা থেকে বারবার বলছি, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, কোনো অসুবিধা নেই। 3 বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান, ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। আরো বড় বেনিফিট আছে, আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না, এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসবে না। কারণ এই যে ভেতরে মাল আছে, আর এটা যদি না থাকে না, আপনাকে আলাদা তো করবে, কারণ আপনার মর্যাদা সে তো জানে না। আল্লাহর পরে যে আপনার স্থান, আপনার ওই ছেলেও জানে না, মেয়েও জানে না। এই যে রাজশাহীতে ট্রেনে মাথা দিয়ে একজন মরে গেল, বৃদ্ধ মানুষ, অথচ তার 4টা ছেলে 3টা মেয়ে, সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা। লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে, লোকটার বউ বেঁচে ছিল না, মারা গেছে। 7টা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস, সারা দিন খেতে দেয়নি। বৌমাও গুলো পেয়েছে এরকম আধুনিক, খোঁজ খবর নেয়নি, গুরুত্ব দেয়নি, জীবনের উপরে বিতৃষ্ণা, শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে। আপনার জীবনে যে এরকম হবে না, আপনি বিশ্বাস করছেন কি করে? আমি গ্যারান্টি দিতে পারি, যদি 3 বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, ও যত বড় জায়গায় যাক, আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে থাকবে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি করেন, শুধু দুনিয়া না, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে। এই দোয়া কি আমির হামজার না ফেরেশতার? ফেরেশতাদের দোয়া কবুল হতে দেরি হবে? আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছেন, এই 3টার প্রতি যেন এই 4টা করে দায়িত্ব আমি পালন করতে পারি, বলেন আমিন। আপনার নিজেদের জন্যও বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ যদি আরেকটু বেশি খুশি হয় কারো উপরে, তখন তারে রোগ ব্যাধি দেয়। অথচ অনেক মানুষ আমরা এটাই নারাজ। রোগ হলে আপনি মনে করবেন যে কিছু না হোক একটা পাপ মোচন হচ্ছে। এমনকি যদি আপনার জ্বরও হয়, মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেল। এই যে ফোট ওঠে না শরীরের বিভিন্ন জায়গায়, ফোড়া বলে, এই ফোড়া যদি হয়, এই যে ফোড়া নষ্ট করতে গেলে 3 নম্বরে নবীজি বলেন, আল্লাহ যদি লোকটাকে আরেকটু বেশি ভালোবাসে, 3 নম্বরে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না। এইটাই আমরা আবার নারাজ। আল্লাহ বলেন, আমি আনন্দিত হই, খুশি হই যখন একজন মানুষের উপরে আমার সন্তুষ্টি বেশি প্রকাশ হয়, তখন তার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেই। এই জন্য মেহমান আসলে আপনি রাগ করবেন না, মেহমান তার খাবার নিজে নিয়ে বয়ে আসে। আপনি কি মনে করেন আপনার গোলার ভেতরে যে 10 মণ ধান আছে, 10 মণই আপনার? কথা বুঝতেছেন? ওই ধানের ভেতরে, ওই চাউলের ভেতরে কত কৃষক মজুর, কত গরিব মানুষ, কত ফকির, কত অসহায়, কত হাঁস মুরগির খাবারও আছে না নেই? এই যে মেহমান আসলে আপনি নারাজ হবেন না, যতটুকু থাকে মেহমানদারি করবেন। মেহমানকে কিছু দিলে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর রাস্তায় দান করা, সাদকা করার সওয়াব। 4 নম্বরে নবীজি বলেন, আল্লাহ যদি ওর উপরে, এই এলাকার উপরে আরো বেশি খুশি হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই এলাকাতে বৃষ্টি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি হয় কয় কাজে? 4টা। বলেন বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, রব্বুল আলামিন বলেন, আমি যখন আর একটু বেশি রেগে যাই মানুষের উপরে, তখন সবচাইতে বেশি রাগান্বিত হই। কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে। তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। যৌতুক যদি কেউ নেয়, আমি আল্লাহ নারাজ হয়ে যাই, রেগে যাই, কিন্তু যে নেয় সে কিন্তু খুশি। চুয়াডাঙ্গা জেলায় যৌতুক নেই, সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে। এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন, হয়নি। আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে। সামাজিক এই ব্যাধি, মানবতার সাথে যে কৌতুক চলছে, এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে ইনশাআল্লাহ। যৌতুক আপনি নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সেই পরিবেশ আমরা তৈরি করবো ইসলাম দিয়ে। এরকম একটা পরিবেশ চান না? চান না? অন্তত মেয়ের বাবারও তো চাওয়া দরকার।
আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে জ্ঞান হয়েছে, আমার মনে হয় যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো। একজন বলল ঠিক, আপনি টের পাচ্ছেন কি বলছি? আপনি পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, আর যৌতুকের টাকা যারা নিয়েছেন মেয়ের বাবার কাছ থেকে, দুইটা গোনা অলরেডি হয়ে গেছে। একটা হচ্ছে কবিরা গোনা, আর একটা জুলুমের গোনা। ফেরত দেবে। আপনি এদিকে আসেন, কয় টাকা নিয়েছেন? এখন ফেরত দেবো। যাক, ওয়াজে তো একটা লোকের অন্তত পরিবর্তন হইল, এই মাহফিল সাকসেস। কয় টাকা নিয়েছেন বলেন তো? আপনি এখনো নেননি। আপনার যা বয়স, আপনার আর নেওয়ার বয়স নেই। আমি এই বয়সে তো কিছু পাই না। না, আমি হাসির জন্য শুধু বলি না, যারা নিয়েছেন ফেরত দিয়ে দিন ভাই, ওটা একটা দেনা। মেয়ের বাবার কাছ থেকে তার সন্তুষ্টি ছাড়া একটা পান খাওয়াও জায়েজ নেই, আর আপনি 2 লাখ টাকা নিয়ে বসে আছেন। যাদের বিবেকে কাজ করে, যেভাবেই হোক যতটুকু নিয়েছেন ফেরত দিয়ে দিন। কারণ এটা একটা ঋণ, একটা দেনা। এটা আপনি কিয়ামতেও মাপ পাবেন না যদি না দেন। শেষে সওয়াব দিয়ে শ্বশুরকে দেওয়া লাগবে, কাটাকাটি হয়ে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন। নবীজি বলেন, আল্লাহ যদি কারো উপরে আরেকটু বেশি রাগান্বিত হয়, তখন যখন দেখে লোকটা গীবত করে। কি করে? এটা আমাদের ভেতরে একটু কম থাকলেও চায়ের দোকানে বেশি হয়, আর মেয়েদের ভেতরে আরো বেশি। ওরা এক জায়গায় বসলেই দেখবেন শুধু একটা টান দিয়ে আরম্ভ করে, ও বউ, আরম্ভ হয়ে গেল। মেয়েদের আমি হাতে পায়ে ধরে বলছি, মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় আছে, অন্তত মুখটাকে কন্ট্রোল করেন। জীবন চলে যাক, আপনি গীবত করবেন না। কি এটা মানা যাবে? বলতে যত সহজ মনে হচ্ছে, এটা অত সহজ না। কোরআনে কারীম জানিয়েছে, যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, মানুষের প্রতি আল্লাহ যখন আরো রেগে যায়, যখন 3 নম্বরে তার উপরে যে লোকটা এই দুনিয়াতে কথা বললে মিথ্যা কথা বলে। অথচ রাজনৈতিক ময়দান এখন তাকান, আমার মনে হয় মিথ্যা দিয়ে এখন ছড়াছড়ি চলছে। একটা বারের জন্য ভয় আসে না যে আল্লাহ আমার উপরে অলরেডি রেগে আছে। এই জন্য কথা বললে, মিথ্যা কথা যারা বলেন, আপনারা আশা করছি এই বক্তব্য যত দূর যাবে তত দূর তারা যেন থেমে যায়, জীবন চলে যাক, আমি মিথ্যার আশ্রয় নিব না। অথচ এই মিথ্যা কথা এবং মিথ্যা আশ্রয়, মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার মানুষের জীবনে 15.5 বছরে অলরেডি নষ্ট হয়ে গেছে। এমনকি 1 বছর 1 মাস হয়ে গেল, এখন অনেক মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এর বাণিজ্য চলছে। এ জেলায় হয়তো নেই, বলেন। এটা যেহেতু রেকর্ড হয়ে সারা দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, এবার যদি বাংলাদেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে চান, ইসলামকে ক্ষমতায় পৌঁছিয়ে দেন, নয়তো আপনি বাঁচতে পারবেন না। আপনি মনে করছেন যে এদেরকে পাঠিয়ে দিলেই মনে হয় বেঁচে যাব। কে বলেছে আপনাকে? ওরা 1 বছর 1 মাসেই যদি এরকম বাণিজ্য করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে, আপনি টের পাচ্ছেন চেয়ার পেলে কত মামলা খাবেন আপনি। এই জন্য ইসলামকে পাঠান। ইসলাম কারো উপরে অবিচার, বলেন বলেন। ইসলাম নিজেই জানিয়েছে, লিয়াকুমান নাসু বিল কিসতি। ইসলাম এসেছে মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। সুতরাং ইসলামকে আমরা পাঠাতে চাই। এখানে দল বেদল ব্যক্তি কোনো দেখা দেখি দরকার নেই। ইসলাম যেই নিয়ে আসবে তারে আপনি এবার পাঠাবেন। আমার বিশ্বাস 300 এমপি এবার দাঁড়াবে। 151 জন যদি কোরআনে কারীম বুকে নিয়ে আবার যেতে পারে, আল্লাহর কসম বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি নিরাপদে চলতে পারবেন, নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন, আপনার অধিকার কেউ নষ্ট করবে না। বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি, তারা কোরআনের আইন 100 ভাগ মানে না, কিন্তু যতটুকু মানে ততটুকুতে তারা নিরাপত্তায় আছে।
মনের ভেতরে কোনো ভয় নেই তাদের। মালয়েশিয়ার মতো একটা দেশ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় বিশাল দেশ। আমি প্রতিদিন প্রায় 2000 কিলো 3000 কিলোমিটার শুধু রান করতাম। হারিয়ে গেছে 8 বছরের একটা বাচ্চা হারায় কি করে? তার গার্জিয়ান কি করে? কি নাম কি? সাইদ। ও শ্রীরামপুর মজিবুর ছাগলের ব্যাপারী, তার ছেলে হারিয়ে গেছে। তার মা মহিলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, ছেলের নাম সাইদ। যদি কেউ পেয়ে থাকেন দেখেন, আবার ছেলে ধরা নিয়ে চলে যায় না যেন। যদি পেয়ে থাকেন অন্তত মহিলা প্যান্ডেলে গেটে ওনার মা দাঁড়িয়ে আছে, একটু পৌঁছিয়ে দিন। বাচ্চা তো। আমার ভাইরা, যেই কথা তুলেছিলাম 2000, 3000, 4000 কিলোমিটার পর্যন্ত আমি এক একদিন রান করেছি। রাত 1টা, 2টা, 3টা নেই, শুধু ড্রাইভার আর আমি, আর আমার সাথে একজন ছিল। এত দূর পথ যাচ্ছি, শুধু মরুভূমি, পাহাড়, শুধু পাথর আর পাম গাছ, কিচ্ছু নেই, ধুধু। রাত 2টা, 3টার দিকে চোখ খুলে দেখি বিশাল এলাকা, গাড়ি চলছে 220 কিলোমিটার বেগে। ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, ভাই কোন দিকে যাচ্ছেন? কিছু তো নেই, মানব শূন্য। বাড়ি ঘর পাওয়া যাবে এখনো 500 কিলোমিটার, 600 কিলোমিটার পর। এইভাবে যাচ্ছেন এই পাহাড়ি এলাকায়, যদি কিছু বলে না, নিশ্চিন্তায় থাকেন, শুধু আল্লাহ বাদে কারো ভয় করার কোনো দরকার নেই। কি দেশ বানিয়েছে বলেন তো? অথচ 2004 সালের আগে ওই দেশ বসবাসের অযোগ্য ছিল, আমাদের চাইতেও খারাপ। 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেছে শুধু কিছু আইন মানার কারণে। আমাদের এই 54 বছরও আমরা ওইভাবে নিরাপদ হতে পারিনি। শুধু আইন আছে কিন্তু প্রয়োগ না থাকার কারণে। এবার আইনও আছে, প্রয়োগও হবে ইনশাল্লাহ, যদি ইসলামের হাতে দেওয়া যায়। আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা মামলা দেবেন। মিথ্যা মামলা যে কি, মিথ্যা সাক্ষী যে কি, এটা আমার চাইতে তো ভালোই আপনারা বুঝবেন না। আমি 3টা বছর নিজেই তো আমি ভিকটিম। 3 বছর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি এখনো অসুস্থ। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওনারা টর্চার করে নাই। রিমান্ডে নিয়ে মাটির নিচে এমন পিটানো পিটিয়েছে, বিশেষ করে পেছনে। শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। ওই যে বসে আছে পেছনে, জিজ্ঞাসা করে আসেন, হয়তো ওনারা না, ওনাদের জাতি ভাই। সেগুলো মানুষ নামে কলঙ্ক, ওগুলো পুলিশ না, ওগুলো পুলিশ লীগ। পুলিশ লীগদের আচরণ যেমন ছিল, আগামী থেকে এইরকম কেউ যেন আর ফিরে আসতে না পারে। কথা বলেন না কেন? এটা থেকে বাঁচতে হলে আপনাকে মাস্ট বি ইসলামকে এবার জায়গায় পৌঁছাতেই হবে, নাই তো আপনি আরো এর চাইতে বেশি নির্যাতনের শিকার হবেন। এখন তো বাড়িতে থাকতে পারেন, তখন বাসতলায় জায়গা পাবেন না। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি টের পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আরো বেশি রেগে যাই ওই এলাকার মানুষের প্রতি তখন যখন দেখি তারা ঘুষ খায় আর সুদ দেয়। এলাকায় সুদ আর ঘুষ নেই আছে মানে সারা বাংলাদেশের অবস্থা এক। আপনি একটা অফিস দেখান যেখানে ঘুষ নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি ঘুষ খাই না, এটা ঠিক আছে, কিন্তু আমি ঘুষ দেই না, এই কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নেই। আপনি জায়েজ হলেও ঘুষ দেওয়া লাগবে, অথচ এটা যে হারাম, পায়খানার মতো হারাম কাজ আমরা অনেকে মনেই করি না। মনে করি এ আর কি একটু দেওয়াই লাগে, এই যে দেওয়াই লাগে, এইটাই তো আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি। সুদ, এটা তো গ্রাম অঞ্চলে প্রকট আকার ধারণ অলরেডি করে ফেলেছে। এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদ খায় না, কিন্তু টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 100 টাকা বেশি পায়।
এটা মায়ের সাথে জেনা করার শামিল। এলাকায় যদি এই ব্যবসা কেউ করে থাকেন, কসম আল্লাহর, মুফতি সাহেব আছে, আপনার নামাজ পড়ার দরকার নেই। কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন? কারা কারা সুখ ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই কয়ছো তাহলে আরে ওয়াজ করে কি করব? আলহামদুলিল্লাহ, দরকার নেই, থাক, আপনারা খান, 4-5 জন তো খাক, বাকি তো আমরা ফেরেশতা আছে আলহামদুলিল্লাহ, নাকি? 4-5 জন যারা আছেন এই লাইনে আপনারা ছেড়ে দেবেন। আর একটা মাসলা আছে এখানে, যারা এই যে টাকা জমি নেন, 1 লাখ টাকা নিয়েছেন, 1 বিঘা জমি দিয়েছেন, যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এই সিস্টেমটা সুদ, এটা পাল্টাতে হবে। যারা এগুলো, এদের বাংলা নাম কি বলে জানো? হ্যাঁ, বন্ধকি, গিরপি, বন্ধকি, যাই বলেন বাংলায়, এটা বাদ দেওয়া লাগবে ভাই। আমি দরকার না খেয়ে মরে যান তো দেখি, তাও তো অন্তত এই মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় থাকবে না। এলাকার মানুষ, দেশের মানুষ অন্তত আল্লাহ বুঝবে যে না খেয়ে মরে গেছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ইসলাম। ইসলাম থাকলে এই কাজ হতো না। যতদিন পর্যন্ত ক্ষমতার ঝড়ি, ক্ষমতার খাবারের ঝড়ি আবু জেহেলের মাথায় ছিল, ততদিন পর্যন্ত দেখেছেন জনগণ অনেকে না খেয়ে মরে গেছে, কিন্তু সিস্টেম ছিল একই। ওই ঝড়িগুলো নবীজি আবু জেহেলের মাথা থেকে নামিয়ে ওমরের মাথায় তুলে দিয়েছেন। এমন অবস্থা তৈরি হয়েছে, না খেয়ে মারা যায়নি মানুষ। উনি বলেছিলেন যদি ফোরাতের তীরে একটা শৃগালও না খেয়ে মারা যায়, কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে। আমরা তো সেই সিস্টেম আনতে চাই বাংলাদেশে। এই কথা বলেন না কেন? এটা যে বাংলাদেশে তৈরি হয়েছিল 2 জন মন্ত্রীর দ্বারা, এটা কি গল্প শুধু? বাস্তব। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে এই বাংলাদেশে জীবদ্দশায় দেখিয়েছেন, মন্ত্রী হওয়ার পরেও তাদের জীবনে 2 টাকা না 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। আমার মনে হয় দেশে আল্লাহ এর চাইতে যদি বেশি কিছু দেখতে চান, ফেরেশতা ছাড়া সম্ভব না। কত বড় বড় মানুষ দেখেছি আমি জেলখানা, আমি যেখানে ছিলাম, যে জেলার এসেছিল, এত বড় বড় দাড়ি, অথচ ঘুষ খাওয়ার জম। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, তাদের কাছ থেকে মাসে মাসে প্রায় 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিত, আর বিভিন্ন অবৈধ সুবিধা তাদের দিত। আমাদের কাছে টাকাও পায়নি, সুবিধাও দেয়নি, অথচ এত বড় বড় দাড়ি। একটা জেলখানার দায়িত্ব পেয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, আর একজন মন্ত্রী 5টা বছর চালিয়েছে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি, এর চাইতে আবার কি দেখতে চান আপনি? এরপরও যদি বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে এই দেশে কারো কাছে ওয়াজ করা লাগে, আমার মনে হয় ওই লোকটা বধির, কালা, অথবা ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। এটা তার বেশি কিছু বলা যায় না। এটা তার কি প্রমাণ দেওয়া লাগবে? শুধু আপনি সে পেছনে টেনে নিয়ে চলে যান। কোন কারণে 47, 52, 51 টান দেন? আপনি 24 টান দিতে পারেন না? আমি 47ও দেখিনি, 52 দেখিনি, 71ও দেখিনি, আমি 24 দেখেছি। এই দেশ যদি চলে, এখন বর্তমানের সাথে মিলিয়ে 24-এর সাথে তাল মিলিয়ে চলা লাগবে। 71 নিয়ে, 52 নিয়ে, 47 নিয়ে যদি কেউ ফতোয়াবাজি করে, আমার মনে হয় ওগুলো সব আমাদের, যদি কেউ পাকিস্তানের দালাল বলে, ওগুলো ইন্ডিয়ার দালাল। এ দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য তারাই দায়ী। কয়েকজন পাগল মাঝে মাঝে বের হয়, এদেরকে বাইরে না রেখে আমার মনে হয় পাবনায় পাঠানো দরকার। সেদিন গিয়েছিলাম পাবনায় পাগলা গারাত দেখতে, দেখি পাগল বেশি নেই, খুব অল্প। কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর পাগল দেশে নেই নাকি, কেন পাঠাতে পারেন না? পাগল তো বিরায় সবই চলে গেছে। হ্যাঁ পাঠাবো, ফসো পাগলারে পাঠাবো। ফসো পাগলা পাগল না একটা, আপনি দেখেন কি আশ্চর্য গো। এখনো পর্যন্ত এই লোকটা হাসিনার জন্য দোয়া করে। আমি জেলে একজনকে পেয়েছিলাম, আমার উপরতলায় থাকতো, চলচ্চিত্র জগতে উনি কাজ করে, নারী ঘটিত কোন বিষয় নিয়ে জেলে এসেছে।
আরে জেলে আসলে একটু আল্লাহ বিল্লাহ কর, একটু ভালো হওয়ার চেষ্টা কর। ও শয়তান নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কিসের দোয়া করিস? হুজুর খুব ভালোবাসি, আমার খালা আমার মায়েরে খুব ভালোবাসি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না দিয়ে হাসিনা লাগিয়ে দিয়েছে, মানে কোরআনের আয়াতই পাল্টিয়ে ফেলেছে। আমার ভাইরা, সুদের সাথে যে বিষয়টা তুলে আনলাম, হ্যাঁ এটা যদি জায়েজ করতে কেউ চান, আর একটা পদ্ধতি আছে। আপনি 3টা কাজ করা লাগবে। এই জমি যখন নেবেন তখন ভাড়া নেওয়ার নিয়ত থাকবে আপনার, যে আমি ভাড়া নিয়েছি, কথা বুঝতেছেন? 2 নম্বরে যতদিন আপনি করে খাবেন এই জমিটা, ততদিন আপনি সরকারের যে ট্যাক্স আছে না, ওই যে বছরে বছরে খাজনা, ওইটা আপনি দিয়ে দেবেন। আপনি চাষ করছেন, আপনি দেবেন। 3 নম্বরে যখন টাকা ফেরত নেবে ওই লোকটা, 1 বিঘা জমিতে 1 লাখ টাকা মনে করেন 2 বছর আপনি করে খেলেন, 2 বছর পরে জমি যখন ফেরত দেবে, টাকা নেওয়ার সময় 1 লাখে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমটা জায়েজ আছে। আগেরটা যেটা বললাম ওটা জায়েজ নেই। আর একটা পদ্ধতি আছে, ওটা বাংলায় আমি জানি না কি বলে, আমি কোরআন হাদিস থেকে পড়েছি, খাই খালাসি বলে মনে হয়, খেয়ে দেয়ে শোধ দিস বলে। ওই তো ঠিক আছে, আপনারা যেটা বললে বোঝেন ওইটা বোঝেন, আপনার হুজুর আরো ভালো করে বোঝাবে। সুতরাং সুদের সাথে যারা জড়িত আছে, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দেয়। এর চাইতে আল্লাহর রাগের অবস্থা আর নেই। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের সাথে জড়িত, এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, ও যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আর এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে সামনে তুলে দাও, আমরা যেন সুদকে এই দেশে কবর দিতে পারি। বলেন আমিন। এটা বন্ধ করা সম্ভব। অনেকে বলে না এ সম্ভব না। সম্ভব না মানে? সৌদি আরব চলছে না, আফগানিস্তান চলছে না, সেখানে ব্যাংকিং ব্যবস্থা নেই। আপনি শুধু ইসলামের হাতে তুলে দেন, দেখেন আপনাকে সুদ খাওয়াবে, জনমের মতো খাওয়াবে আপনাকে। মায়ের সাথে জেনা করে এসে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়েন, গা তো শিউরে ওঠার কথা যে মায়ের সাথে জেনা, নাউজুবিল্লাহ। জানি শ্বশুর বাড়ির ফারাজ নিবা, এদিকে আস। শ্বশুর বাড়ির ফারাজ নেবে আপনার বউ, আপনি কেন? এই এলাকারও তো কিছু মানুষ আপনারা পাবনায় পাঠাতে পারেন। শ্বশুর বাড়ির ফারাজ নেওয়ার চিন্তায় আছে না। ও চিন্তা ভালো, কিন্তু আপনার জন্য না, ওটা আপনার বর জন্য। যারা ভাই বোন আছেন, এখানে আর একটা মাসলা বলা দরকার। ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনি এই যে জমি জায়গা ভাগ করার সময় আসলে শুধু মাঠের জমি বোনকে দিয়ে দেয়, বাড়ির জমি দিতে চায় না। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। বাড়ির জমি দেওয়া লাগবে না মানে? তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, তো ওইটা বাবার জন্ম না? এক কথা বলছেন তো, ওইটা যদি বাবা জন্ম দেয়, আপনি বাড়ির জমি দেবেন না কেন? সমান সমান ভাগ করা লাগবে। ও যদি 2 টাকা পায়, আপনার বোন পাবে 1 টাকা, মাস্ট বি, এটা দেওয়াই লাগবে, নামাজের মতো ফরজ। এমনকি সাহাবায়ে কেরামের জীবন থেকে পেয়েছি, তারা যখন ভাগাভাগি করতো, বাড়ির যে গ্লাস পানি খাওয়া, এই গ্লাস পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি দিতে চান না, এই জন্য তো একটা ফারাজ নেওয়ার জন্য হা করে আছে। আশা করছি ও যেন মনের আশা পূরণ হয়। মনে হয় ঝামেলায় আছে, ওর বউ মনে হয় নিয়ে আসতে চায় না। না, আপনার বউ যদি আসে মহিলা প্যান্ডেলে, অবশ্যই নিয়ে আসবেন, আপনার ভাগ এটা। মেয়েদের আর একটা মাসলা মনে আসছে। এই কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ওঠে কোনটা কয়টা? প্রসাব পায়খানার জন্য গেলে যেতে পারে। আর যদি খুব বেশি নেশা লাগে, বিড়ি খেয়ে চলে আসবে। না, অনেকের এমন নেশা, ও আমি তো জেলখানায় দেখেছি, অনেক খাবার দেবেন না, অসুবিধা নেই, বিড়ি দেওয়া লাগবে। আর গাঁজা, এমনও শয়তান পেয়েছিলাম, শয়তান ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একটা হিন্দু দেবদুলাল এসে বলছে, এই গাঁজার গাছ কোথায় পেলি?
বলছে স্যার ওই যে আদালতে নিয়ে যায় আমারে মাঝে মাঝে হাজিরা দিতে। আমার তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আসার সময় তারা এই পোটলা দেয়, দু একটা ধরতে পারি, ওইগুলো নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি ভরাট করে 2 মাস আগে এই বীজগুলো লাগিয়েছি, দেখেন কত বড় হয়েছে। জেলারে বলছে বেটা তোরে তো স্বর্গে দেওয়া লাগবে, পুলিশ তোরে ধরে জেলে দিয়েছে, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে জেলখানায় গাঁজার গাছ লাগিয়েছিস। যেন নেশা যাদের যতই টাইট করেন হবে না, যেন বিড়ি খাওয়ার নেশা যদি গ্রাম অঞ্চলে থেকেই থাকে, খেয়ে আবার চলে আসবেন, আসবেন তো? হ্যাঁ, ওদের বসে আসবো, ঠিক আছে, আসলে আসে। তাছাড়া বাকি কারণে আধা ঘন্টা আর উঠবেন না, থাকবেন না আর একটু। মাসলাটা হচ্ছে মেয়েদের নিয়ে, মেয়েরা এসেছে। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে আপনি এটা জানাবেন, হয়তো লজ্জার কারণে এই বিধানটা আপনি অনেকে মানতে পারে না। আপনার মেয়ে যদি বালেগা হয়ে যায়, বিশেষ করে তার শরীর খারাপ হয়, যদি 10 বছরে হয়, 11 বছরে হয়, 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, হোক। আমার মেয়েটা 11 বছর বয়স, 13 বছরে যদি তার শরীর খারাপ শুরু হয়, ওর পর থেকে তার উপরে নামাজ রোজা ফরজ। এরপরও যদি লজ্জার খাতিরে, হ্যাঁ আমি স্বামী, আমি হয়তো জানি না, কিন্তু আমার স্ত্রী তো জানে, সে যেন তার স্বামীকে বলে যে আপনার মেয়ে কিন্তু এই অবস্থা। এরপরে যেন অন্তত ফজরের নামাজ, ফরজ নামাজও যেন বাদ না দেয়। আপনি বাবা এবং মা দুইজনেই টাইট দেওয়া লাগবে। অনেকে বলে ও তো নামাজ ফরজ হয়নি, বাবা তো জানেই না যে নামাজ ফরজ হয়েছে কিনা। আমি মাসলা মনে হয় বসাতে পেরেছি, বুঝেছেন আপনারা? মেয়েদেরকে বলছি এই মাসলাটা আপনারা মেনে চলবেন, নাই তো এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ওই মেয়ে কাজা করে ফেলে, আপনার স্বামীও আদেশ দেয়নি, কারো স্বামী জানে না, আপনিও হেলায় খেলায় নষ্ট করেছেন। কিয়ামতের দিন নাজাল হোমা তাহতা আকদামিনা, মুখের উপরে জোড়া লাথি দেবে এই ছেলে এই মেয়ে। এই জন্য ছেলে মেয়ের কাছ থেকে যদি জোড়া লাথি খেতে না চান, অন্তত এই মাসলাটা আমল করবেন। মেয়ের যখন শরীর খারাপ হবে তখন থেকে তার নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে আমরা একটা আয়াত পড়েছিলাম সূরা কাসাস থেকে। কাসাস শব্দের অর্থ কাহিনী। আল্লাহ নিজে কাহিনী বর্ণনা করছেন, অবশ্যই এর ভেতরে কোনো হাকিকত আছে। হাকিকত নেই? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে একটা উত্তম কাহিনী শোনাতে চাই। আর আমরা এখন যে কাহিনী শুনবো এটা ওই ইউসুফ নবীর কাহিনী না, এটা মুসা নবীর কাহিনী। হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল। রব্বুল আলামিন এখন আমাদেরকে কেন শোনাতে চাই, এর ভেতরে হিকমত কি? আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, বিশেষ করে এই 2025-এর সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। যদি 100 ভাগও না মেলে, গত কালকের যে দৃশ্য বাংলাদেশ দেখিয়েছে অলরেডি 98 ভাগ মিলে গেছে, বাকি 2 ভাগ মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ আরম্ভ করছেন তাসিম মিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না। কোন কোন মুফাসসির একটু টাচ দিয়েছেন, ওইটাও সঠিক না। আমরা একবারে বলবো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ জানে কে? এবার আরম্ভ হচ্ছে পরের আয়াত দিয়ে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াত সমূহ, আয়াত বহুবচন, এই আয়াতগুলো এমন কিতাবের, এটা কোনো গোপন কিতাব না, স্পষ্ট কিতাবের আয়াত। আজ বাংলাদেশে বহু জায়গায় ভণ্ডের এখনো পর্যন্ত তাদের মতিগতি চলছে। তাদের এই কাজ কারবার দেখে এই রাজবাড়ির নোরা পাগলার কবরটা কিন্তু আগুন লাগিয়েছে। এমন এমন কথাই লোকটা বলে গেছে, বলে মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়েছে তার চাইতে আমার কাছে অন্য ওহী আসা আরম্ভ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব রাসূলের উপরে দিয়েছি, কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিলেন। শুধুমাত্র এটা নির্দিষ্ট করায় না, মুবিন দিয়েছেন। মুবিন কোন কিতাবকে বলা হয়? আলহামদুলিল্লাহ। মারিফত না, এগুলো মায়ের পথ, মানুষ মারার পথ বানিয়েছে তারা।
মানুষের ঈমান নষ্ট করার, মানুষকে কাফের বানানোর পথ এইটা। আপনারা যদি ওই রকম কোন ধাঁচের মানুষ থাকেন, রাগ করবেন না। কোরআনে কোনো গোপন কথা আল্লাহ দেয়নি, যা দিয়েছে সব স্পষ্ট কথা। ওই যে 29টা যে হরফ আছে ওইগুলো বাদ দিয়ে কোরআনে কোনো গোপন কথা নেই। কোরআনে যত কথা আছে আল্লাহ সব ওপেন করে দিয়েছেন। এই জন্য আমরা দেখেছি কোরআনের কাছে যারা আজ পর্যন্ত এসেছে এই নাজিল হওয়ার পর থেকে, আপনি দেখবেন এই 1500 বছর হয়ে গেল, কোনো মানুষ কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। আপনি হযরত ওমরের দিকে তাকান, উনি যখন কোরআন পড়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেহেতু আরবি ভাষা তার নিজের ভাষা, উনি পড়লেই বুঝতেন কি পড়ছে। বোঝার পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন, হে রাসূল, কোরআন সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য কিতাব। উনি বললেন সত্য জিনিস আর গোপনে আমি রাখতে চাই না, আপনি একটু অনুমতি দেন, আমি এই সত্য কিতাবের পক্ষে একটু মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। মাত্র 40 জন মুসলমান হয়েছিল ওই পর্যন্ত। তিনি ওই 40 জনকে নিয়ে একটা মিছিল দিলেন কাবার চত্বরে, লিল্লাহি তাকবীর। কাফের মুশরিক যারা ওই জামানায় ছিল, ঘর থেকে মুখ বের করে দেখে এত বড় বুকের পাঁঠা কার, কাবার চত্বরে আল্লাহর তাকবীর দেয়। তাকিয়ে দেখে সামনের কাতারে হযরত ওমর দাঁড়াদাঁড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। কোরআন যারা পড়ে, যারা বোঝে, এর কাছে যারা আছে, এদের স্বভাবই ওপেন হওয়া, এরা গোপন থাকতে চায় না। আর বাংলাদেশে আজ আমরা 54 বছরে দেখি অনেক আলেম পর্যন্ত বলে, হুজুর দোয়া করেন আমি গোপনে আছি। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। তুই গোপনে থাকবে মানে? আমি সেদিন আলমডাঙ্গা ওলামা সমাবেশে এই কথাটা তুলেছিলাম। এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এখনো এই চিন্তায় আছে, যদি ওপেন ভাবে কোরআনের পক্ষে কাজ করি, আর যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনি এই বিশ্বাস কেন করেন যে ইসলাম এবার আসবে না? আপনার তো 100% বিশ্বাস হওয়া দরকার যে ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের মুমিনের মান যেভাবে বাড়তেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা যারা আরবি গ্রামার পড়েছি, আয়াতটা কিন্তু আনতুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে আ'লাউনার আগে। গ্রামার অনুযায়ী আজটা ভুল, কিন্তু গ্রামার বাদ দিয়ে আল্লাহ পাক এমন কায়দায় সেট করলেন, সব সময় আমরা আরবি গ্রামার দিয়ে যদি কোনো বাক্য সাজাই তাহলে মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকেরা। আল্লাহ পাক এখানে মুবতাদা বানিয়েছেন আনতুম আ'লাউনা, খবর। এটাও আল্লাহ আলিফ লাম দিয়ে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। মুবতাদা খবর, এই খবর যদি কোনো সময় মারিফা হয়, নির্দিষ্ট হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ জানাতে চেয়েছেন তোমাদের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত আছে, যদি মুমিন হতে পারো। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালিকের মাথায় ইট দিয়ে এসেছে, মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 ভোটের ব্যবধানে না, ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ, যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয়, সর্বোচ্চ ভোট তারা পেতে পারে 3000, অথচ ভোট পেয়েছে প্রায় 14,500 একজনেই। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল।
আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন। কথা বলে না কেন? তাছাড়া এ বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম ওনার নাম। মানুষ বলে যে হারপিক মজুমদার। এ লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমারে। এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে, আমরা বাজারে যাব। বউ বলে আমাকেও নিয়ে চলো সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়। নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনার আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে আমি ভাবতেছি না, বউ মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরাই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক পেতেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেশি নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী, বিল হাক্কি যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বেদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে এই 54 বছরে এটা হাতে নিয়েছিল। বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকীদা ভালো, ওর আকীদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এ লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়া আর কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও। এই জন্য এত বছর পর আজ চরমনায় জামাত ইসলাম, এমনকি মামুনুল হক সহ প্রায় 8টা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে। তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা। ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা। কেন সে এই কাজ করত? ইস্তাদিউফু তাইফাতাম মিনহুম,
সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে। আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই 15.5 বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি, এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা। আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা, ওরা ওখান থেকে টিপস দিত। ওইটা অনুযায়ী এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া, কোন দল এত টার্গেট ছিল না। শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল, এর সব চাইতে বড় টার্গেটই ছিল এইটা। কি করেছিল সে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর আধুনিক একটা অর্থ আছে, পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন, এই 15.5 বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি। আমার নিজের যোগ্যতা আছে, এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার চাইতে 10 নাম্বার যে সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে, এক কথা বলে না কেন? এটার দ্বারা একটা পুরুষকে মেরে ফেলা না, বলেন তো? ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল। যোগ্যতা থাকার পরও হামজার চাকরি হবে না, যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরি হবে না, এটা এক প্রকার মেরে ফেলা। ওয়াস্তাহয়ি নিসাহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? আজ মেয়েদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারুর সন্তান জন্ম দিত। ব্যারাকের নামে আপনি চিন্তা করেন, এক জায়গায় নারী পুরুষ থাকে, একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র 8 ঘন্টা, আর বসের কাছে থাকে 16 ঘন্টা। মেয়েরা যার কাছে সময় বেশি দেয়, মহব্বত তার সাথে বেশি হয়। এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে। আমি নিচে নামতে পারলাম না। আল্লাহ বলেন মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো, আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই সে ছিল স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন আমি এর পরের আয়াত আর পড়তাম না। এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন। এই তাকান এদিকে, 100% সত্য কথা, একটাও মিথ্যা নেই। যদি কোনো হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন, বসিয়ে রাখেন। যা বলছি সব আমি পড়ে এসেছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে করে যেই বনি ইসরাইল মুসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, অনুরিদু, আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো। আপনি দেখেন না ডাকসুতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে। এটা তার প্রমাণ। না জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলেন কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না, ক্ষমতায় বসিয়ে দেব। বলেন তো অর্থ ঠিক আছে কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের মাকান দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, চেয়ার দেব, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাবো। কেন? অনুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই ফিরআউনা ও হামানা, ফেরাউনকে, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার দলের লোকদের, সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে ফেরাউন, তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ, তার দলের লোকেরা, তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় করত, আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায়, তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই 54 বছরে যাদেরকে এই দেশের ফেরাউনেরা, মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্যবাহিনী, তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে, আশঙ্কা করেছে যাদের ব্যাপারে, আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছেন।
আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না? বাধা দেওয়ার কেউ আছেন? কারা কারা বাধা দিতে চান হাত তোলেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যদি একবার কোনো কিছু ইচ্ছা করে ফেলে তামাম দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে, আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে, কোনো ভয় করবেন না। আরে ভাই, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ। তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে। সময় একটা আল্লাহ তুলে দিয়েছে, ঝড় উঠেছে, এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যদি না যায় মানে ইসলাম আসবে না 92% মানুষের দেশে, মুসলমানের দেশে কি আসবে? যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামই আসবে ইনশাআল্লাহ। এটা দেখে মরতে চান না? কারা কারা এই দৃশ্য দেখতে চান? লিল্লাহে তাকবীর। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর উপরে ভরসা করে। এরপরে ওই লোকটা আহাম্মক, পাগল, নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আখিরাতের কোনো কাজ কারবার নেই, অ্যাক্টিভিটিস নেই, কোনো শ্রম নেই আখিরাতের জন্য। আন্দাজে ভরসা করে আছে যে আল্লাহ আমারে মাফ করে দেবে না। এই পাগলামি করা যাবে না। যে যেখানে আছেন ওই জায়গা থেকে এই চেষ্টা চালান আপনার আখিরাতের পুঁজি তৈরি করার, বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আয়াত থেকে কথা বলেছি, আয়াতগুলো আমার মনে হচ্ছে খুব বাস্তব। আল্লাহ যেন আমাদের সামনে এর পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।